আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। ইসলামী প্রশ্ন উত্তরের চতুর্থ পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা এই শাবান মাস সম্পর্কে আলোচনা করব। এই শাবান মাসের ফজিলত কি এবং এর করণীয় কি। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এই শাবান মাস হচ্ছে অষ্টম মাস এবং এরপরই পবিত্র রমজানুল মুবারক মাস আসতে চলেছে। যেহেতু এই শাবান মাসটা রমজান মাসের প্রতিবেশী, রমজান মাসের পূর্বের মাস, যার কারণে এই শাবান মাসটাও ইসলামী শরীয়তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। এই মাসের প্রথম সুন্নত হচ্ছে যে এই মাসের যে চাঁদ, এই চাঁদের হিসাব রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই মাসের চাঁদের ব্যাপারে খুব বেশি খেয়াল রাখতেন। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহসু হিলাল শাবান লি রমাদান, যে তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো রমজান মাসের জন্য। যেহেতু এই শাবান মাসের পরে রমজান মাস এবং এই মাস শেষ হওয়ার সাথে রমজান মাস শুরু হওয়ার সম্পর্ক, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের চাঁদের হিসাব রাখার জন্য বিশেষভাবে আদেশ করেছেন। অতএব এই মাসের প্রথম সুন্নত আমরা এটা জানতে পারলাম যে এই মাসের চাঁদের হিসাব রাখতে হবে, চাঁদের কত তারিখ হচ্ছে সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এই মাসের দ্বিতীয় করণীয় হচ্ছে এই মাসে বেশির থেকে বেশি রোজা রাখা। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান, অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। বুখারী শরীফেরই 1970 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শাবান মাসে রোজা রাখতেন। এখানে সম্পূর্ণ অর্থ মুহাদ্দিসিনরা করেছেন যে এই মাসের অধিকাংশ দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। কেননা সম্পূর্ণ মাস একমাত্র রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে সম্পূর্ণ মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন না বলে অন্য হাদিসের মধ্যে এর প্রমাণ পাওয়া যায়। অতএব এখানে যে বলা হচ্ছে যে সম্পূর্ণ শাবান মাস রোজা রাখতেন, এর অর্থ হচ্ছে যে এই শাবান মাসের অধিকাংশ দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন, অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি রোজা রাখতেন, এর কারণটা কি? হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাতহুল বারির 4th খণ্ডের 215 পৃষ্ঠায় এবং আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি কিতাবের 11 খণ্ডের 83 পৃষ্ঠায় এর 4টি কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন রমজান মাসের সম্মানার্থে। তিরমিজি শরীফের 663 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুস সাওমি আফদালু বাদা রমাদান, যে রমজানের পরে সবথেকে উত্তম রোজা কি? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শাবানু লিতাযীমি রমাদান, অর্থাৎ রমজানের রোজার পর সবথেকে উত্তম রোজা হচ্ছে শাবান মাসের রোজা, রমজান মাসের সম্মানার্থে। তাহলে আমরা প্রথম কারণ বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন তার কারণ হচ্ছে রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখতেন।
দ্বিতীয় কারণ, নাসাই শরীফের 2357 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আপনি অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে বেশি রোজা কেন রাখেন? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাস যেটা রমজান এবং রজব মাসের মাঝে আসে, লোকেরা এই মাস থেকে উদাসীন থাকে, অথচ এই মাসে আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। তাই আমি চাই যে আমার আমল আল্লাহর দরবারে এমত অবস্থায় পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি, যার কারণে আমি এই মাসে অত্যাধিক বা বেশি থেকে বেশি রোজা রাখি। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা এই জন্য রাখতেন যে এই মাসে আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, মুসলিম শরীফের 179 নম্বর হাদিসের মধ্যে আছে যে রাত আসার পূর্বে দিনের আমল এবং দিন আসার পূর্বে রাতের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। এইভাবে আবু দাউদ শরীফের 2436 নম্বর হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। অথচ এখানে বলা হচ্ছে যে শাবান মাসে আল্লাহর দরবারে বান্দার আমল পেশ করা হয়। এই তিনটে হাদিস বাহ্যিক দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে। মিশকাত শরীফের বিখ্যাত ভাষ্যকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাতের 3য় খণ্ডের 974 পৃষ্ঠায় এই পরস্পর বিরোধী হাদিসের সমাধান পেশ করেছেন যে বান্দার প্রত্যেক দিনের আমল রাত আসার পূর্বে এবং রাতের আমল দিন আসার পূর্বে আল্লাহর দরবারে পেশ করা হয়, আর প্রত্যেক সপ্তাহের আমল সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়, আর বাৎসরিক আমল আল্লাহর দরবারে এই শাবান মাসে পেশ করা হয়। অর্থাৎ বান্দার আমল আল্লাহর দরবারে 3 বার পেশ করা হয়। প্রত্যেক দিন পেশ করা হয়, সপ্তাহে বৃহস্পতি এবং সোমবারে পেশ করা হয়, এবং বাৎসরিক আমল পেশ করা হয় শাবান মাসে। এর দ্বারা উদ্দেশ্য সৎ ব্যক্তিদেরকে সৎ কাজের উপর উৎসাহিত করা এবং যারা গুনার কাজ করে তাদেরকে সাবধান করা যে তোমার আমল 3 বার আল্লাহর দরবারে পেশ করা হবে, অতএব তুমি এই গুনার কাজ থেকে বিরত হয়ে যাও। তৃতীয় কারণ, মুসনাদে আবি ইয়ালা গ্রন্থের 4911 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি শাবান মাসে রোজা রাখতে এত বেশি পছন্দ করেন কেন? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই শাবান মাসে আগত বছরে কে জন্ম নেবে এবং কে মারা যাবে তা আল্লাহ তাআলা লিখে দেন। তো আমি চাই যে আমার নাম মৃত ব্যক্তিদের খাতায় যখন লেখা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। এই কারণে আমি শাবান মাসে বেশি রোজা রাখতে পছন্দ করি। চতুর্থ কারণ, আল মুআজামুল আওসাদ গ্রন্থের 2098 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল প্রত্যেক মাসের আইয়ামে বীর অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। কিন্তু অনেক সময় কোনো কারণবশত আইয়ামে বীজের রোজা রাখতে পারলেন না, তো সারা বছর আইয়ামে বীজের যে সমস্ত রোজা কাজা হয়ে যেত অর্থাৎ রাখতে পারতেন না, সেই সমস্ত রোজার কাজা তিনি এই শাবান মাসে তুলতেন। তো এই 4টে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। অতএব আমাদেরকেও এই শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা দরকার। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তিরমিজি শরীফের 738 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অর্ধেক পার হওয়ার পর রোজা রাখতে নিষেধ করেছেন। হাদিসের ব্যাখ্যাকারীগণ এই হাদিস সম্পর্কে লিখেছেন যে এই নিষেধাজ্ঞা অর্থাৎ শাবান মাসের 15 তারিখের পর রোজা রাখতে যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন,
এই নিষেধাজ্ঞা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা শেষ 15 দিন রোজা রাখলে দুর্বল হয়ে যেতে পারে, যার কারণে রমজান মাসে রোজা রাখতে অসুবিধা হতে পারে, তো তাদের জন্য এই নিষেধাজ্ঞা। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন হয় যে শাবান মাসের 15 তারিখের পর রোজা রাখলেও তার কোনো রমজানের রোজা রাখতে অসুবিধা হবে না, তো তার জন্য এই নিষেধাজ্ঞা নয়। কারণ আমরা আগেই শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় পুরো মাসে রোজা রাখতেন, অর্থাৎ 15 তারিখের পরও আল্লাহ রসুল রোজা রাখতেন। তো এর দ্বারাই বোঝা গেল যে 15 তারিখের পরেও রোজা রাখা চলবে। কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা 15 তারিখের পর রোজা রাখলে যাদের দুর্বল হয়ে যাওয়ার, ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে রমজানের রোজা রাখতে অসুবিধা হতে পারে, তাদের জন্য এই নিষেধাজ্ঞা। বুখারী শরীফের 1950 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ ইল্লা আন আকযিয়া ফি শাবান। অর্থাৎ আমার রোজার মাসের কিছু রোজা ছেড়ে যেত, সেই রোজাগুলো আমি শাবান মাসে কাজা রাখতাম। অতএব যে সমস্ত মহিলাদের গত রমজান মাসে রোজা কিছু ছেড়ে গেছে, তারা এখনো পর্যন্ত কাজা তুলতে পারেননি, অবশ্যই এই মাসে সেই রোজাগুলোর কাজা তুলে নেবেন। আগামী রমজান আসার আগে আগেই গত রমজানের ছেড়ে যাওয়া রোজাগুলোর কাজা অবশ্যই এই মাসে তুলে নেবেন। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে শাবান মাসের 30 তারিখ, এই দিনটাকে ইয়াউমুশ শাক অর্থাৎ সন্দেহের দিন বলা হয়। শাবান মাসের 29 তারিখের পরের দিনটাকে ইয়াউমুশ শাক এই জন্য বলা হয় যে 29 তারিখের পরের দিনটা শাবান মাসের 30 তারিখ হওয়ারও সম্ভাবনা থাকে, আর পয়লা রমজান হওয়ারও সম্ভাবনা থাকে। এই কারণে এই দিনটাকে ইয়াউমুশ শাক বা সন্দেহের দিন বলা হয়। এবং এই সন্দেহের দিন রোজা রাখার কি বিধান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুশ শাক বা সন্দেহের দিন রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ ইবনে হিব্বান গ্রন্থে 3596 নম্বর হাদিসে আছে যে ব্যক্তি সন্দেহের দিন অর্থাৎ শাবান মাসের 30 তারিখে রোজা রাখলো, সে আবুল কাসিম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করল। অতএব বোঝা গেল যে সন্দেহের দিন রোজা রাখা চলবে না। তবে যদি কোনো ব্যক্তির অভ্যাস থাকে রোজা রাখার, অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখে, যেমন প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। এখন শাবান মাসের 30 তারিখটা সোমবার পড়লো বা শাবান মাসের 30 তারিখটা বৃহস্পতিবার পড়লো, তো যে ব্যক্তি প্রত্যেক বৃহস্পতি এবং সোমবারে রোজা রাখে, তার জন্য কিন্তু ওই শাবান মাসের 30 তারিখটা যেহেতু সোমবার বা বৃহস্পতিবার পড়েছে, তো সে ওই দিন রোজা রাখতে পারে। তার জন্য ওই সন্দেহের দিন রোজা রাখাটা নিষেধ নয়। তাহলে আমরা মোটামুটি শাবান মাস সম্পর্কে জানতে পারলাম যে প্রথমত শাবান মাসের চাঁদের হিসাব রাখা সুন্নত, দ্বিতীয়ত এই মাসে বেশির থেকে বেশি নফল রোজা রাখা সুন্নত। এই শাবান মাস উপলক্ষে অনেক জায়গায় একটা প্রথা আছে যে শাবান মাস শুরু হলেই শবে বরাতের আগে হোক বা পরে কুরআন পাঠকারী একজন বা একাধিক ব্যক্তি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কিছুটা কুরআন তেলাওয়াত করে, তারপর সেই বাড়িওয়ালার পূর্বপুরুষদের জন্য ইসালে সওয়াব করে এবং দোয়া করে। এই যে প্রথা, এই প্রথাটাও সম্পূর্ণ ভিত্তিহীন, বিদআত এবং নাজায়েজ। তাই এটাকে অবশ্যই বর্জন করা দরকার। এতে সওয়াব তো মোটেই পাওয়া যাবে না, উল্টে যে বা যারা পড়বে এবং যে পড়াবে সকলেই গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শাবান মাসের প্রকৃত ফজিলত জেনে এবং এর মধ্যে যেগুলো করণীয় সুন্নত অনুযায়ী সেগুলো করার এবং সমস্ত রকম বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই শাবান মাস সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমার লেখা দিন ও মাসের ফজিলত ও আহকাম কিতাবটা পড়তে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।